আজকে আমি অবাক হয়ে গেলাম, ঢাকা হাজারীবাগ আপনারা চেনেন না? কথা কয় না কে? ওই জায়গায় একটা কবরস্থান আছে বাজান গো আমার। ঢাকা শহরের ওই কবরস্থানে যুবক যুবতী প্রেমিক প্রেমিকা বসে বসে গল্প করে। পাশেই কবরস্থান, পাশেই মৃত মানুষ শায়িত আছে। আর ওই পাচিরের উপরে বৈশা বৈশা ওই জায়গায় একটু বসার কিছু জায়গা আছে, ওই জায়গাগুলোতে বৈশা বৈশা যুবকেরা কোন কবরস্থানে যায় প্রেম করে। ওই যুবকদের প্রেমের পাওয়ার এত বেড়ে গেছে, এখন মৃত মানুষের কবরের পাশে দাঁড়ায়ও প্রেম করে। এটিএন বাংলায় নিউজটা প্রচার হয়েছে বাজান গো আমার। সাংবাদিকেরা জোরে দৌড়ে যায়, ক্যামেরা ধরছে। ভাই এই মেয়েটাকে বলে আমার চাচাতো বোন, তো এই জায়গায় কেন? কই এমনি আসছি গল্প করার জন্য। আরেকজনকে ধরছে, এটাকে বলে আমার খালাতো বোন। আরেকজনকে ধরছে, বলে এটাকে জাস্ট ফ্রেন্ড। কথা কয় না, এমনি আমার বন্ধু হয় বান্ধবী হয়, এমনি ঘুরতে আসছি। আচ্ছা কবর কি পার্ক? এটা ঘোরাফেরার জায়গা? কথা বলে না কেন? সাংবাদিকেরা বলতেছে ভাই ওই যে পাশে দুইটা লাশ দাফন হলো, আপনাদেরকে একটু ভয় লাগে না? অন্তর কি কাঁপে না? আপনারা এই জায়গায় বসে প্রেম করতেছেন, আজেবাজে গল্প করতেছেন। এটা তো একটা কবরস্থান, তার পবিত্রতা রক্ষা করা দরকার। আজকে যুবকদের প্রেমের পাওয়ার এতবার বেড়ে গেছে, কবরস্থান পর্যন্ত ওদের প্রেম থামাতে পারতেছে না। কবরস্থানে বসে প্রেমের গল্প করতেছে। এরা মানুষ কোন? এরা মানুষ? এদের অন্তরে আল্লাহর ভয় আছে? যুবক ইউসুফ আলাইহিস সালাম গোপন কক্ষে জুলেখা নিয়ে গেছে, অন্দর মহলে তালা মারছে, কেউ নাই। খালি বলে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা। হুজুর কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলাকলা বোঝে না। গোপন রুম লাগবে না। আজকে যুবক পার্কের সিপে গলি পালেই আর পীড়িতের 12 মাস। কথা কয় না? আজকের যুবকেরা নির্লজ্জ বেহায়া হয়ে গেছে একটা মেয়ের কারণে। যুবক আল্লাহ তো তোর বাজেটে একটা নারী রাখছে, বিয়ে তো একজনকে করবি, খামাকায় 3 বছর 6 বছর প্রেম করার কি দরকার? এই অবৈধ, এই যে হারাম একটা সম্পর্কে জড়িয়ে নিজের গুনাহ পাল্লা ভারী করার দরকার আছে? আজকে কবরস্থানে প্রেম করতেছে। এই ভিডিও দেখে আমি অবাক হয়ে গেলাম যে মানুষের অন্তরে ভয় নাই, আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কবরস্থানের মতো একটা পবিত্র জায়গায় মানুষের মৃত্যু হওয়ার পরে যেখানে শেষ ঠিকানা, জীবনের শেষ ঠিকানা, কবর দেখে মানুষের ভয় হওয়া উচিত। সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত, যেখানে হাজার মানুষ শায়িত আছে, একদিন আমাকে কবরে যেতে হবে। আর সেই কবরের পাশে দাঁড়ায়া বান্ধবীর হাত ধরে প্রেম করো, বান্ধবীকে জড়ায়ে ধরো। তোদের মতো অসভ্য নির্লজ্জ বেহায়া যুবক আর দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। কথা কথা কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলুন আমিন। হে যুবক, মনে করেন না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিরিকে, পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারো। রাত 2টার দিকে শেফালি দরজায় যা ডাক দাও, হে যুবক তুমি কি মনে করেছো? ওই ভিডিও কিন্তু ফেরেশতাদের কাছে আছে। চাচা আপনার 70-80 বছর বয়স হয়ে গেছে, এখন তো আর কিছুই নাই, বলতেছেন ভাতিজাই ওয়াজ শুনে আমার লাভ নাই। কিন্তু আপনার বয়স যখন 25 ছিল, 22 ছিল, ও চাচা ওই যে সয়ালা নৌকা চড়িয়া ওই যে নদী পার হইয়া ওই যে চরের ভিতর ওই যে কাশফুলের ওই সাইডে, সেই দিনের কথা আপনি ভুলে গেলে ফেরেশতারা ঠিকই লিখে রাখছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। এজন্য আপনাদেরকে অনুরোধের ভাষায় বলে দিয়ে যায়, সন্তানদেরকে কন্ট্রোল করেন। আপনার ছেলেটা যুবক হয়ে গেছে, একটা ছেলে যখন 15-16 বছর বয়স হয়ে যায়, এরা যৌবন প্রাপ্ত হয়। মা বাবা তখন থেকে বলে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে খাড়া হ। ও তো নিজের পায়ে দাঁড়া আছে নাকি মা বাবার পা ধার নিছে? কথা কথা না। আজকের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। ক্লাস 5, 6, 7 এ পড়ে, এর 18টা সিন। কথা কথা না। আজকের যুব সমাজ নষ্ট হয়ে গেছে। আগে আমরা দাখিল আলিম পরীক্ষা দিয়েছি, প্রেম ভালোবাসা কি আমরা বুঝি নাই। আজকের যুবকেরা ক্লাস 6, 7 এ পড়ে আর টার্গেট করে বলে ওইটা আমার, ওইটা আমার। আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। হে যুবক, বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা অবৈধ কোনো সম্পর্কে জড়ানো যাবে
ইউসুফ নবীর ঘটনা বলার সময় নাই। যুবক রে, নারীর চলাকলায় ভোলা যাবে না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মনে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। নারীরা হলো ছলনাময়ী, আকাশের রংধনু, মুহূর্তের মধ্যে রং যেমন পরিবর্তন করে। একটা মেয়ে কারে যে ভালোবাসে ও নিজেও জানে না। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক রে, বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্কে জড়ানো যাবে না, অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে না। যুবক রে, এই রঙের যৌবন একদিন জং ধরে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, তোর যৌবনে পড়ে যাবে ভাটি। কথা কোন ঠিক কিনা? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙেরই মেলা। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে পয়সা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কথা কয়? কষ্ট পাচ্ছেন? ঘইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক রে, 4 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আমরা যৌবনকালে ইবাদত করে কাটাবো কার জন্য? আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইবাদত করে। কারা কারা যৌবনটা কাটাইতে চান দুই হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে যৌবনের সময়টা আল্লাহর ইবাদতের কারণে তৌফিক দান করে। জোরে বলুন আমিন। হাত নামান। তাহলে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে না। যার সম্পর্ক হবে বৈধ বিবাহ করার পরে হালাল স্ত্রীর সাথে। কথা কয়? একটা ছেলে 16 বছরে যৌবন পায়, মা বাবার তখন থেকে বলে বাবা নিজের পায়ে দাঁড়া। 32 বছরে বিয়ে দেয়, বাকি 16 বছরকে আঙ্গুল চুষেছিল। এই দায়িত্ব কে নেবে? এজন্য ছেলে পেলের বয়স হয়ে গেলেই খুব দ্রুত বিবাহের ব্যবস্থা করবেন। যে সমাজে বিয়ে সহজ, ওই সমাজে জেনা কঠিন। আর যে সমাজে বিয়ে করা কঠিন, সেই সমাজে কি জেনা করা সহজ। আর এখনকার জামানা একটা সিম কার্ড পাইলেই সব সম্ভব। কথা কয় না? এখনকার যুবকের আবার বান্ধবী ডাকে নিয়ে যে একা প্রেম করে না, 4-5 জন বন্ধু মিলে গণধর্ষণ করে ছেড়ে দেয়। তারপরে আবার শয়তানগুলো ধরে নিয়ে যায়, পুলিশ সাইজ করে। কারণ এখনকার যুবকেরা নোংরা, একেবারে সেই নোংরা। এজন্য মা বোনদেরকে বলবো, মা আপনারা ভালো হয়ে যান। বিয়ে ছাড়া কোনো ছেলের সাথে কোনো কথা নেই। কেউ যদি আপনারে বলে বিলকিস তোরে ভালো লাগছে, আব্বারে দেখো তোর কত ভালো লাগছে, তোর বাড়িতে আমি যাইতে রাজি আছি, কথা কয় না? কিন্তু ওই মিষ্টি কথা ভুলেন না, বিলকিস তোর চোখ ভালো, গল্প করতে করতে সর্বনাশ করে ফেলে দেবে।
কারণ এখনকার যুবকেরা ইউটিউবে সার্চ দিয়ে দেখে কিভাবে মেয়েদের মন পটানো যায়, পটানোর টিপস দেখে, টিপস, মেয়ে পটানোর কি টিপস। রাগ করছেন? এজন্য এদের চেনা খুব কঠিন। আজকে বাংলাদেশের যুবকদের প্রেমের এত পাওয়ার, আপনারা দেখেন না, বিদেশি মালয়েশিয়ার তরুণী, মিশরের তরুণী, সৌদি আরবের মেয়ে, ভুটানের মেয়ে, নেপালের মেয়ে, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, কোন দেশের মেয়ে আসতেছে না? এই দেশের যুবকদের প্রেমের পাওয়ার এত বেশি। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা পাম দিয়ে ফুলায়, কথা কয় না। আচ্ছা, কথা না বললে কি ওয়াজ বুঝবেন? রাগ করেন না, রাগ করেন না। ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। আমার আল্লাহ ডেকে বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? এই যে আল্লাহ আল্লাহ যেভাবে বলতেছেন, বাপ রে বাপ। আচ্ছা, আল্লাহ যদি জবান দিয়ে বলেন সব হবে না গুনাহ হবে? একটু জবানটা খোলা যায় না? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইলে দোয়া করে দে, আমাদের যা কাজ মোটামুটি হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? আমি যদি এখন দোয়া করে দেয়, কমিটির লোকও কিছু বলবেন। এই জন্য একটু আপনারা কষ্ট করে আসছেন, একটু কিছু নিয়ে যাবেন, একটু চোখ কান খোলা রাখেন, আমাকে একটু শুরু করতে দেন। আট ঘাটাকে বেঁধে নেই, চতুর্দিকে আল বেঁধে ওয়াজ শুরু করি, দেখবেন খালি মজাই লাগবে ইনশাআল্লাহ। শুরু না করলে বুঝবেন কি? যুবক, তুমি যে আলোচনা খুঁজতেছো ওটা 52 মিনিট পরে শুরু হবে। মহিলারা যে ওয়াজ খুঁজতেছে ওরা মনে করে হুজুর আমাদের কিছু বলে না, ওইটা 1 ঘন্টা 3 মিনিট পর। সবার আলোচনায় হবে, মা বোনদের আলোচনা হওয়া দরকার, কারণ মা বোনেরাই বারবার দেশের সরকার। কথা কয় ঠিক কি না? ওদের ওয়াজ যদি না করা হয় শান্তি পাওয়া যাবে না। কথা কন না কে? এজন্য আগে শুরু করতে দেন, লাফাইন না। তাহলে রাজত্ব দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে। ক্ষমতা দিলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়, ক্ষমতা দেওয়ার পরেও অনেক মানুষকে আল্লাহ লাঞ্ছিত করে। কথা বলে না কেন? রাগ করতেছেন মনে হয়? ক্ষমতার চেয়ার দিলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়, ক্ষমতার চেয়ারে বসে থাকার পরেও অনেক মানুষকে মানুষ ঘৃণার চোখে দেখে। কথা বলে না কেন? এই ক্ষমতার চেয়ারে বসাইয়া অনেক মানুষকে আল্লাহ পাক জুতার বাড়ি খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করেছে। নমরুদকে জুতার বাড়ি খাওয়াইছেন কে? ক্ষমতায় থাকা অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট বুশকে জুতার বাড়ি খাওয়াইছে কে? ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন, বদমাইশ শয়তানের খালাতো ভাই, রসুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন। ওর দেশের মানুষেরা বলেন তো, জনগণের প্রকাশ্যে জুতার বাড়ি খায়নি? জোরে বলেন, খায় নাই? এই ক্ষমতার চেয়ারে বসাইয়াও পৃথিবীতে এমনও প্রমাণ এখনো আছে যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও অপমানিত করে, লাঞ্ছিত করে, জাতির সামনে কি করে? কথা কয় না, কথা কয় না। শ্রীলঙ্কার কথা মনে নাই? দেশে অস্থিরতা কাজ করতেছে, শ্রীলঙ্কার যারা রাষ্ট্রপ্রধান আছে ওরা যখন দেশটাকে কন্ট্রোল করতে পারতেছে না, জনগণের ওপরে যখন জুলুম অত্যাচার এমন পর্যায়ে গেছে, জনগণ রাস্তার মধ্যে নেতাকে ধরিয়া শরীরে যা কাপড় ছিল সব খুলে নিয়েছে। কথা কন ঠিক কি না? হাফ প্যান্ট পরেছিল ওই দিন, ওই জন্য বেঁচে গেছে, তাছাড়া বাকিটা ইতিহাস। কথা কন ঠিক কি না? তাহলে আমরা দুনিয়ার জমিনে এখনো দেখতেছি এরকম ঘটনা ঘটে কি না? ভাই, ওয়াজ কেউ নিজের গায়ে মাখবেন না, আমার ওয়াজ আগে বুঝবেন, তারপরে লাভ হবেন। আমি যা বলবো পুরো পৃথিবীর বাস্তব ঘটনাগুলো তুলে ধরবো। কথা কি বোঝা গেল? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে?
আচ্ছা, এই কথা কি আজকে আমি আয়াত বানিয়ে নিয়ে আসলাম না আগে থেকে কোরআনে ছিল? হয়তো আপনি পরে অনেকে বলতেছে ক্ষমতার আয়াতও আছে, এটা তো জানা ছিল না। সার্বভৌমত্বের নামে, ক্ষমতার নামে আল্লাহ একটি সূরাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কোরআনে নাই কি? আপনি তালাশ করেন না, তালাশ করলে সব পাবেন। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন? তাহলে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বললেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে পৃথিবীতে যারাই ক্ষমতার চেয়ারে বসুক না কেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খৈর, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। আকাশ আর জমিনে সব জায়গায় ক্ষমতা চলবে কার? ক্ষমতা চলে কার? হুকুম চলবে কার? ভালো করে বুঝবেন, এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? তাহলে জমিন যদি আল্লাহর হয়, এই জমিনে আল্লাহর আইন চালু করার দরকার আছে না নাই? আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগানের সাথে যদি একমত পোষণ করে আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর আইনকে চালু করতে পারতাম, তাহলে খুন, ধর্ষণ, টেন্ডার, সাদাবাজি এগুলো থাকতো না। সমাজটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে এদিক খেয়াল করেন, ক্ষমতার চেয়ারে বসায়া অনেক মানুষকে আল্লাহ লাঞ্ছিত করে, অপমানিত করে, যারা মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে। কথা বলে ঠিক কিনা? আবার এই ক্ষমতার চেয়ারে বসায়াও অনেক মানুষকে আল্লাহ সম্মানিত করেন, সমাজের চোখে সম্মানিত করেন, যারা এই চেয়ারটাকে আমানত মনে করে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের উন্নয়নে কাজ করে। কথা বলে ঠিক কিনা? তাদের সম্মান বাড়ায়া দেন কে? ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। ছোট এলাকার ক্ষমতা পাইলে তো তার গরম এলাকায় থাকা যায় না। কথা কয় না? বোঝেন বোঝেন। এরকম একজন ছিল মক্কা নগরীতে, এর নাম ছিল মহাবীর আমর। জোরে বলেন কি না? এ ছিল একটা গোত্রীয় লিডার, দলপতি। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, নবীজি মক্কার কাফিরদেরকে নিয়ে ভাবে না, কিন্তু বিশ্বনবী মদিনায় চলে গেছেন। এরপরে মক্কার কাফিরদের ঘুম হয় না। নাজরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যায় আমাদের বিরুদ্ধে কি করে, এই টেনশনে মক্কার কাফিরদের ঘুম নাই। এর মধ্যে একজন ছিল, নাম হলো মহাবীর আমর। কি করলো জানেন? এ ছিল একটা গোত্রীয় লিডার, দলপতি, মানে ছোটখাটো এলাকার একটা মন্ডল মাতাব্বর। কথা কি বুঝতে পারছেন? আমার ভাষা বুঝতে কি আপনাদের কষ্ট হয়? একটু আওয়াজ দেন, এদিক খেয়াল করে আমার ভাইরা, ভালো করে বোঝেন। এ প্রতিমার সামনে দাঁড়ায় গেল লাথুজ্জা দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ। কথা কি বোঝেন নাই? তাদের প্রতিমার সামনে দাঁড়াইয়া শপথ গ্রহণ করতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলে দেওয়া পর্যন্ত আমি এক ফোঁটাও পানিও পান করব না। জোরে কন্যা উযুবিল্লাহ। আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল লিল আলামিন, সেই নবীর মাথা কেন ফেলাইতে চায়? আমার নবীকে ওর পাকা দানে মই দিছে। কথা কন নাকি আপনারা? ওর বাড়িতে চুরি করতে গেছে। আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে? আমার নবীজির অপরাধ ওদের কাছে একটাই, সেটা হলো নবীজি কালেমার দাওয়াত দেয়, কোরআনের প্রচার প্রসার করে, এক আল্লাহর পদে মানুষকে আহ্বান করেন। এটাই হলো ওদের কাছে অপরাধ। কথা বলে ঠিক কিনা? কারণ ওরা জানে একবার যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন আল্লাহর বাণী সত্য, এটা কাফেররাও জানতো। ওরা জানতো যে একবার যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে সমাজকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আমাদের কর্তৃত্ব মাতবাড়ি
ক্ষমতাগিরি থাকবে না। কথা বলেন ঠিক কে না? আবু জেহেল নিজেও জানতো রসুল যেটা তিলাওয়াত করে এটা আল্লাহর বাণী। কথা বলেন ঠিক কে না? এরপরেও সারা রাত কোরআন শোনা, সকালবেলায় বলতো নবী মোহাম্মদ পাগল, নবী মোহাম্মদ জাদুকর, নবী মোহাম্মদ গণক। কথা কন ঠিক কে না? বইয়ের কাছে ঘুমাইতো না, রসুলের তিলাওয়াত শোনার জন্য রসুলের বাড়ির চতুর্ধার দিয়ে মক্কার কাফেরা এসে রাতের বেলায় কোরআন তিলাওয়াত শুনতো। আবু জেহেলের চাইতে এখন কিছু মুসলমান খারাপ। কথা কয় না? আবু জেহেল তাও দিনের বেলায় বিরোধিতা করছে, রাতের বেলায় শুনছে। আর এক শ্রেণীর মুসলমান বের হয়েছে, ওরা দিনেও বলতে দেবে না, রাতেও বলতে দেবে না। ওরা কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে। আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? আমাদের আফসোস লাগে ওই জায়গায়, দুঃখ লাগে ওই জায়গায়। বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে কিছু কিছু জায়গায় তাফসিরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না, পারে না, পারে না, পারে না। মুসলমান কোরআন বন্ধ করবে, তুমি কিসের মুসলমান? কোরআন বন্ধ করার অধিকার তোমারে দিল কে? কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? করেন, সমস্যা নেই। কি মেলা চলে, সমস্যা আছে? নাই। গান চলে, সমস্যা আছে? সিনেমা চলে, সমস্যা আছে? যত সমস্যা কোরআনের কথা বললি আছে না নাই? যত দোষ যত গোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে ঠিক কিনা? এখন হক কথা বললেই দোষ, খাবারে ফরমালিন যুক্ত বিষ, হক কথা বললেই পুলিশ। কথা কর না কেন? তারপরে হক কথা বলা লাগবে। সত্য কথা তিতা সবার কাছে ভালো লাগবে না। বিশ্বনবী একই কোরআন, দুইজনের নামের শুরুতে আবু, একটা আবু জেহেল আর একটা আবু বকর। আবু বকর শুনে জান্নাতে যায় আর আবু জেহেল শুনে জাহান্নামে যায়। একই কোরআন। কথা বলে ঠিক কিনা? এই কোরআন কাউকে হেদায়েতের পথে পরিচালিত করে, আবার কাউকে পথভ্রষ্ট বানাইছে। কথা কন না কেন? একই কোরআন, কেউ শুনে আমল করে আর কেউ শোনার পরে বেয়াদবি করে, জানার পরে বেয়াদবি করে। কথা কন ঠিক কি না? হ্যাঁ। এখন মনটা যদি আপনাদের আবু বকরের মতো নরম হয়, খালি শুনলে মজাই লাগবে, ভালোই লাগবে। আর মনটা যদি আবু জেলের মতো পেঁয়াজ গোছ দিয়ে ভরা থাকে, যত ভালো কথাই বলা হোক, এগুলো ওয়াজ হলো। মাইক ধর, 5 মিনিট ওয়াজ করতো দেখি। সমালোচনাকারী থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওদের সমালোচনা ওরা করতে থাক, আমরা আমাদের গতিতে এগিয়ে যাই। কথা বলে ঠিক কিনা? হতাশাগ্রস্ত হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, নিজের শক্তিতে এগিয়ে যান। সাহায্য আসবে কোথা থেকে? আসমান থেকে। কথা বলে ঠিক কিনা? নবীজির কাল্লা নিতে চায় আর সাহস কত? কারণ নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এটাই এই কাফেরদের সহ্য হলো না। এই জন্য নবীকে কতল করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চায়। শপথ গ্রহণ করলো, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। এই শপথ গ্রহণ করে রওনা করলো। আমার ভাইয়েরা, নবীজির কানে আল্লাহ তাআলা খবর পৌঁছা দিলেন, ও নবী, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। এই সংবাদ শোনার পর নবীজি কথাটি সাহাবা ইকরামদের মাঝে শেয়ার করলেন। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে আমি একটা কথা বলতে চাই, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, এখন বলো কি করা যায়? নবীর সাহাবী হযরত ওসমান ডেকে বলে, নবী গো, আপনি আল্লাহর এত বড় নবী, আপনি শুধু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, ওই আমর যেন আপনার কাছে পৌঁছার আগে আল্লাহ পাক যেন ওকে জমিন থেকে বিদায় করে দেয়, ওর হাত পা প্যারালাইজ করে দেয়। এই কথা শোনার পর নবীজি ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করলেন। রব্বুল আলামিন, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে আপনি ওর হাত পা প্যারালাইজ করে দেন। এই দোয়া করতে দেরি আসমান থেকে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুকে শোনায় দাও,
আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদের সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে নবী হাত নামান, দোয়া কবুল হবে না, হাত নামান। আমার নবী তখন হাতটা মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মুনাজাত কিন্তু করি, আপনাদের এলাকায় করে কিনা জানি না। অনেকে আবার মুনাজাত করে এরকম দড়ি পাকায়, আছে না? না, কেউ আবার হাত তুলে এরকম পেশার মাপে, আই রে ভাই। কেউ আবার চুপচাপ করে এরকম করে থাকে। আবার চালাক যুবকেরা হাতই তোলে না, লোক করে বসে থাকে। যখন হুজুর বলে আল্লাহুম্মা আমিন, তখন বলে আল্লাহুম্মা আমিন। হুজুর আজকের মুনাজাত সেই গছে, এদিক মুনাজাতই ধরেনি, আছে না? নাই, আপনাদের এলাকা অবশ্য এরকম কেউ করে না। যাই হোক, শোনেন, কথা বলতে গেলে লম্বা হবে। আচ্ছা আপনারাই বলেন তো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? বীরকুষ্টিয়া। শোনেন, এই গ্রামে মনে করেন, এমনি উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য, চুরি হইতেছে প্রতিদিন। গরু ছাগল চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, সুন্দরী বউ চুরি হয়। কথা কি বুঝতে পারছেন? এই চুরির অত্যাচারে এই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। একজন কি করছে জানেন? শাহজাহানপুর বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে ওই যে হুজুরক, রবিউল হুজুরক দিয়ে কয় হুজুর দোয়া করেন। এন্ড হুজুর জিলেপি পাইয়া এসা নামাজ পড়ে দোয়া শুরু করছে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামের মানুষকে হেফাজত করো, সোনা দানা করো, ছাগল টাকা পয়সা সুন্দরী বউ সব তুমি রক্ষা করো। চোর হাত তুলে বলে আমিন আমিন আমিন। কারণ চোর কি বাহির গ্রামে থাকে না? ওই গ্রামের 2-1টা থাকে, না হলে কোন বাড়িতে কি আছে কেমনে জানবে? কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন মনে হয়। হুজুর যদি হাত তুলে জিলাপির পাওয়ার আশায় হাত তুলে দোয়া না করে বলতো, এ বীরকুষ্টিয়ার যুবকেরা শোনো, এ গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত 4 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা 6 মাসে যেন মাজা সোজা না করতে পারে। চোর কি হাত তুলে আমিন কইতো, নাকি তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত? কথা বলেন ঠিক কিনা? তার মানে চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন, এমনি নরম দিয়ে চুরি বন্ধ হবে না। কথা কন না কা? আল্লাহ তাআলা সূরা মাইদার ভিতরে জানিয়ে দিয়েছেন, চোর যদি চুরি করে, চোর পুরুষ হলে হাতটা কেটে দাও। কি কেটে দাও? কথা কয় না কা? প্রথমে আল্লাহ পুরুষের কথা বললেন, এরপর নারীর কথা বলেছেন যে চুরি করলে হাত কেটে দাও। এই আইন যদি বাংলার জমিনে চালু হইতো, কি মনে হয় চুরি বন্ধ হইতো? বিশ্বাস আছে না? না। আচ্ছা, এই মানুষকে কোন আইনে, কোন নিয়মে মানুষকে শান্ত রাখা যাবে, ঠিক রাখা যাবে, ভদ্র রাখা যাবে? এটাকে আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। এ আল্লাহর চাইতে বেশি বুঝাই তো অশান্তি। কথা কয় না কা? আচ্ছা, মানুষ বানাইছেন কে? তাহলে এই মানুষকে কোন আইনে আটকানো যাবে, কোন অপরাধের জন্য? এটা কি লন্ডন আমেরিকার মানুষ বেশি বোঝে? আমরা যখন বলি হাত কাটার আইন চালু করে, এটা ব্যাকডেট, এটা চলবে না, এগুলো পুরাতন আইন, এগুলো দিয়ে হবে না। আমরা আপডেট নতুন কিছু নেওয়ার চেষ্টা করতেছি। দাদার কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, লন্ডনের কাছ থেকে নতুন নতুন আইন বাংলাদেশে বাস্তবায়ন করা হয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহর আইন বাদ দিয়া, মানুষের তৈরি করে আইন দিয়া কিয়ামত পর্যন্ত একটা অপরাধও আপনি বন্ধ করতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? আপনি একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সমস্ত চ্যানেলগুলোতে ফলাও করে প্রচার করেন, প্রত্যেকটা মিডিয়াতে সম্প্রচার করেন, বিশ্বাস করেন বাংলাদেশের সমস্ত চোরেরা চুরি করা বাদ দিয়া তওবা করে ফজরের নামাজে দাঁড়াইতে বাধ্য হবে। কিন্তু কে কাটবে কার হাত? এটাই হলো সমস্যা। কথাকে বোঝা গেল? এই আইন যে চালু করবে, কে সেই মহান ব্যক্তি? উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা কন ঠিক কিনা? সত্যটা বললে সমস্যা আছে না নাই? সরিষাই ভূত। কথাকে বোঝা গেল? সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর আইনের পক্ষে কারা কারা একটু হাত তোলেন তো? লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আল্লাহর আইনে শান্তি, আল্লাহর আইনে মুক্তি। কথা বলেন ঠিক কিনা? একবার যদি আমরা কোরআনের সমাজ কায়েম করতে পারি, এই দুনিয়াটা ছোট্ট জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি, ফেতনা ভাষা থাকবে না। যুবতী মেয়ে একা রাস্তা হেঁটে যাবে, যুবক যায় বললে, বে বোন
মায়ের পেটের ভাইকে যেমন বিশ্বাস করতে পারো, আমাকে তেমনি বিশ্বাস করতে পারো, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেব। বাঁকা চোখে তাকানো তো দূরের কথা, ওই চুমকি চলেছে একা পথে গান গায়ে ইফটিজিং করা তো দূরের কথা। প্রত্যেকটা যুবক তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা কন নাকি আপনারা? সামনে যায় আরো কথা আছে। বাজান গো আমার, এইবার দোয়া কবুল হলো না, ভালো করে বোঝেন। জিবরাইল ডেকে বলেন, নবী গো, দোয়া আল্লাহ কবুল করবে না। আমার নবী ডেকে বলে, জিবরাইল তাহলে এখন কি করা যায়? জিবরাইল ডেকে বলে, নবী আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, এমন কেউ কি আছে যা আমরের সাথে মুখোমুখি মোকাবেলা করবে? আমার নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন নাই, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোনো সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন, বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? আলী রে, তুমি কি জানোই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি যাইতে পারবা না, তুমি ছোট মানুষ, বৈশা পড়ো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন, আল্লাহু আকবার। নবীজি তৃতীয়বার যখন বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী এইবার 2টা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের ভিতরে জড়ানে ডেকে বলেন, আলী রে, তোর জানে কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি একটু ভয় লাগে না? হযরত আলী ডেকে বলেন, নবী আমার ভিতরের ঈমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার।